হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা গুড় পিঠের রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজাদার। এই পিঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও একে পোয়া পিঠে, কোথাও তেলের ভাজা পিঠে, কোথাও আবার গুলঞ্চ পিঠেও বলে থাকে। আর বানানো ভীষণই সহজ। যারা কোনোদিন এর আগে বানাননি তারাও সহজে বানিয়ে নিতে পারবেন। কিভাবে দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে খুব সহজে এই পিঠে বানিয়ে নেওয়া যায়, চলুন আজ সেটাই দেখে নিই। গুড় পিঠে বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি এই বাটির মাপে 1 বাটি চালের গুঁড়ো, দিচ্ছি এর সমপরিমাণ 1 বাটি ময়দা। ময়দা দিলে পিঠেগুলো ভীষণই সফট হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি প্রধান উপকরণ খাঁটি নলেন গুড় বা খেজুর গুড়। আপনাদের হাতের কাছে নলেন গুড় না থাকলে সেক্ষেত্রে আখের গুঁড়ো দিতে পারেন। এবার হাতের সাহায্যে এই সব কিছু খুব ভালো করে মেখে নেব। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করিনি। আপনারা পাটালি গুড় ব্যবহার করলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ জল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করবেন। এরপর এখানে হালকা গরম জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে। একসাথে বেশি জল কিন্তু দেওয়া চলবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পিঠেগুলো ভালো হবে না। এবার ব্যাটারটা এভাবে হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবেই পিঠেগুলো পারফেক্ট হবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। চলে এসেছি আধ ঘন্টা পর। এখন ব্যাটারটা ভালো মতো সেট হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্ব হবে ঠিক এই রকম। এবার পিঠে ভেজে নেব। সেই জন্য এদিকে রিফাইন্ড অয়েল ভালো মতো গরম করে নিয়েছি। আর পিঠে ভাজার আগে ব্যাটারটা আরও একবার ভালো করে ফেটিয়ে তারপর এইভাবে হাতার সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে ব্যাটার দিতে হবে, তবেই পিঠেগুলো ভালো ফুলবে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠেটা কি সুন্দর ফুলে উঠছে। এবার পিঠেটা উল্টে দিচ্ছি। পিঠেটা লাল করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আরো একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। এক হাতে ব্যাটার দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখুন পিঠেটা ফুলে উঠছে। এবার উল্টে দিচ্ছি। তাহলে দেখছেন, পিঠের ব্যাটার যদি ঠিকঠাক প্রসেসে বানানো হয় তাহলে শুকনো চালের গুঁড়ো দিয়েও পারফেক্ট পোয়া পিঠে বানানো যায়। পিঠেটা লাল করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দারুণ সুস্বাদু গুড় পিঠে বা পোয়া পিঠে। এর স্বাদ এতটাই সুন্দর হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর প্রত্যেকটা পিঠেই কি সুন্দর ফুলকো ফুলকো রয়েছে। আর পিঠেগুলো দেখুন কতটা নরম আর সফট হয়েছে। এখন একটা পিঠে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর জালি জালি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন। আর এগুলো বেশ কয়েকদিন স্টোর করেও রেখে খাওয়া যায়, সহজে নষ্ট হয় না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।